কাজটা সেরে অ্যাকচুয়ালি বাসি কাজ। আর এই যে ওর বাবাকে চা দেবো, ছেলের জন্য হরলিক্স করে নিয়েছি সকালবেলা। আর আমরা সবাই চা খাবারে দেখো গাছের পেঁপে, বুঝছো, দুটো পেঁপে। ঠিক আছে ভাই, চাটা দিয়ে নে, এ নাও। ও মা চা নাও। আর এই যে ছাতু আনা হলো, ভাই খাবে চা। কে? ছোট ভাই ইয়াতে গেছে, চাকদায় গেছে। ঠিক আছে, আসুক। হ্যাঁ, বসে আরাম করে চাটা খাই। কি গো, চা নাও। ঠিক আছে, ঠিক আছে। বসে বললাম চা খেতে। গরম ঠান্ডা উঠছে কি। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত, আমাদের থেকে অনেক ভালোবাসা। তুমি বিছনা তোলো, যারা খেয়ে নিব। এই দেখো নারকেল আনা হলো, আনন্দ নাড়ু হবে আমাদের। ও মা, ওই নারকেলটা কই? ওই ঝুড়ির মধ্যে দেখবা। এই দেখো নারকেল দিয়ে নাড়ু হবে বিকালবেলা। আর থোড় আনছে। কলা দেখেছো? কলাগুলোর সাইজ দেখো কি সুন্দর, কুট্টি কুট্টি কলা। রাখ না, রাখ না। আরে সুদিরাই কথা বলতো গেছি। তাহলে দেখো কদম বাগানে নাকি? নাই, কদম বাগানও নাই, সব বুঝাইছি। সাইকেল নিয়ে দেখো ওর অবস্থা। এদিকে আমি রেডি করে দিচ্ছি, ওর বউ খাইয়ে দিচ্ছে। তাহলে লাফাস না, আজকে দেরি হয়ে গেছে। দিদুমনি গেলে এই মাত্র পড়াতে। আজকে তো 9টার সময় আসলো পড়াতে। বল 9টার এইটুকু টাইমে 1.5 ঘন্টার মধ্যে কি পড়ালো ও? এখানে 8:30টার সময় আসে। এত দেরি করে আসলে কি করে হয় বলতো? এই যে স্কুল যাওয়ার সময় তাড়াহুড়া লাগে আমাদের। 10টা আচ্ছা পাঠক লেগেছে তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি। না না, মাছ টাছ কিচ্ছু বের করা হয়নি। ফ্রিজে রাখছো? সুদিরা রে কোথায় পাবা দেখো খুঁজছে। 10টার সময় যদি ছেড়ে দেয় পড়ানোটা, তাহলে এই তাড়াহুড়াটা লাগে না। দেখি ওটা দে। ভাত ভাত মুখ করে ভাত মুখ। বাবা পেটটা ভরে নাই। না না, ওই একটু দুধ নিয়ে খেলো না। দাঁড়া, টাকা দিয়ে আসছে স্কুলে। এইটা সুস্থির ভাবে থাকে না, দেখছে তো মা তাড়াতাড়ি করছে। মাথা স্রাও। এই দেখো বন্ধুরা, সকালবেলা থালায় করে ভাত নিয়ে খেতে বসে গেছি। আর এদিকে ছেলে তো স্কুলে রেডি করে পাঠিয়ে দিলাম ছেলেকে। আর এদিকে ছেলে স্কুলও তাড়াতাড়ি ছুটি যাবে 1:30টায়। এখন আমার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। মানে 12টার আগে সকালের খাবার খাই না, এখন 11টা বাজে। এখন খেতে খেতে একটু ভিডিও দেখবো, তারপরে আবার সংসারের কাজ রয়েছে, দুপুরে রান্না বান্না রয়েছে। আজকে প্রেশারে ভাত খাচ্ছি। প্রেশারে রান্না করা হয়েছে সকালে ভাত, বাসি ভাত অনেক ছিল।
খাওয়া দাওয়া তো হলো, তারপরে এই দেখো জামা প্যান্ট ভিজাতে এসেছি। তুই ছাদে উঠবি? ঝাঁটা দিতে কই? ঝাঁটা। ঝাঁটা দেখ না কোথায় রাখছে বাবা। দেখ তো পা মা দেখি ঝাঁট দেবে, ছাদে যা নোংরা। কালকে শুধু রেয়াই ছিল কাঁচা থেকে, যে আবার আজকে ভিজাচ্ছি, বেশি নাই প্রজেক্টটা রোজ কেচে দিলে একদিকে ভালো হয়, অল্প হয়। চলো ছাদে যাই, জামা প্যান্ট কটা ভিজে একটু ছাদ থেকে ঘুরে আসি। সিঁড়ি থাকলে কত ভালো হয়, সিঁড়িতে উঠে উঠে রোদ পোয়ানো যায়। এই শীতকাল আসছে এখন, এখন তো সারা বাড়িতে আর রোদ নেই। আগে তো উঠোন ছিল, অনেক রোদ্দুর, ঠাটা পোড়া রোদ্দুর। এবার রোদ তাপবো কোথায়? ছাদে? ছাদে মহিল দিয়ে ওই ইয়ে দিয়ে উঠে উঠে বাজ দিয়ে। এই দেখো অল্প কটা জামা প্যান্ট ভিজানো ছিল, খুব হাঁপাই গেলাম, ভিজানো। তো বন্ধুরা কি করলাম, জামা প্যান্ট ভিজালাম, জামা প্যান্ট ভিজানোর পরে তারপরে দুপুরের রান্নার আবার তোড়জোড় শুরু করলাম। যেমন সবজি কাটা, মাছ টাছ ধোয়া, ভাই গেছিলো যেরকম খয়রা মাছ আর বাটা মাছ নিয়ে এসছে, সেই সব ধুয়ে পাকলিয়ে যে মাকে সব গুছিয়ে দিয়ে আসলাম। তারপরে যেন ঘর তো সকালবেলা একবার মুছেছি, আমার এই ঘর আবার মুছতে হলো কেন যেন, ফিনাইল দিয়ে। তারপরে আমি ঘরে হচ্ছে চাল ঢালছিলাম, বস্তায় চাল আনা হয় আমাদের, তাই বড় বালতিতে চাল ঢালছিলাম। তারপরে দেখি কি একটা গন্ধ বেরোচ্ছে, কিসের গন্ধ কিসের গন্ধ বিকট, এরকম গন্ধ তো বেরোয় কুকুরের গা দিয়ে। তারপরে যেয়ে দেখি কি আমার ঘরে, হাই কপাল, আমার ঘরের খাটের তলায় কুকুর শুয়ে রয়েছে। সেই কি গন্ধ জানো না, সেই কুকুরে তাড়ালাম, তাড়ানোর পরে ফিনাইল দিয়ে পুরো ঘরটা মুছলাম। তারপর ওইদিকে জলও তুলতে হলো, বাসন মাজার জল, পায়খানা বাথরুমের জল তুললাম। তোলার পরে এই যে বারান্দাটা মুছে এবার এই বাইরেটা আসলাম, এসে এখানটায় ভালো করে ঝাড় দিলাম, ঝাড় দেবো। আর যে জুতোগুলো সব যে যেখানে পারে খুলে রেখে দেয়, কেন একটু সাইড করে খোল, তাহলে সুবিধা হয় লোকজনের যাওয়া, কিন্তু কেউ খুলবে না, সবাই এরকম ছিটিয়ে রাখবে, তাই ওইভাবে গুছালাম। এখন কী করবো বলো তো, এখন এই জায়গাটায় ঝাড় দিয়ে স্নান করব। স্নান করে ওইদিকে আবার ঠাকুর ঘরটা গুছানো আছে, ঠাকুর ঘরটা গুছাতে হবে, কেন ভাই পুজো দেয়, তোমাদের তো এর আগেও বলেছি আমি। জানো বন্ধুরা, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করছো না, আমার প্রত্যেক খুব ভালো লাগে, আমি তাদের লাভ লেয়ার দিচ্ছি, কিন্তু আমার সবসময় পড়ে ওঠার টাইমটা পাচ্ছি না। দেখো এখন কিন্তু সেই সন্ধেবেলা, তোমাদের জানালাম শুভ সন্ধ্যা। কি বলো তো, আমি এই দুপুরের পরে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এত পরিমাণের কাজের চাপ এসেছে। সেই মালের কতজন এসেছিলো সেলাই করতে, তার সেই সব জামা প্যান্ট সেলাই করে চলে গেছিলাম কাজে। কাজের থেকে আসার সময় যে পাউরুটি নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, এখন চা করব। আর ওদিকে ছেলেকে পড়াতে হবে, কেন ছেলের সামনে পরীক্ষা, এখন ছেলের পিছনে আমার টাইমটা দিতে হবে। আর ওই যে নিচে ধরুন দাদাভাই মাল করছে, আর আমারও মাল করতে হবে, ছেলেকে আগে পড়িনি, পরে আবার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে কালকার কাজের থেকে এসে ভিডিও আর কন্টিনিউ করতে পারলাম না, এত কাজের চাপ পড়ে গেছে। তারপরে যে তোমাদের সাথে শেয়ার করবো, করবো, কিচ্ছু করতে পারিনি। এই যে আবার পরের দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। এই যে মাল গুছাচ্ছি। বাবা ওঠো, এখনো সোনু ঘুমাচ্ছে, ওকে পড়াতে আসবে দিদিমণি। ওঠো পড়ো বাবা, আজকে তো সারাদিন হাতে থাকবো, সেই আবার সন্ধ্যেবেলা বাড়ি আসবো। এই নাইট এই কুর্তিগুলো তুলছিলাম, দেখতে এত সুন্দর, কি বলবো, কিন্তু একটা রিজেক্ট। আমিও দেখিনি আনার সময়, সে এখান দিয়ে এতটা করে সেলাই করা, এগুলো ফ্রি রিটার্ন হলো। এ বাবা, ওর বাবা পড়াতে আসবে পিসি, আর ওইদিকে বাসি কাজ আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে বাসি কাজও শেয়ার করতে পারছিলাম না। সব কমপ্লিট হয়ে গেছে, এখন এই মালগুলো গুছাবো। দুটো ব্যাগ গুছানো হয়ে গেছে, একটা 3 নম্বর ব্যাগ,
যে নাইটি তুলতে হবে, নাইটি একদম দুধ এসছে, যে নাইটি তুলতে হবে, এক ব্যাগ নাইটি রয়েছে। আমার গুছানো হয়ে গেল, এখন নিজে রেডি হবো, চা খাবো, বাসি বিছনা তোলা রয়েছে। এ বাবু কিছু চলে আসবে, তার আগে বিছনাটা গুছিয়ে নি, বুঝেছো বন্ধুরা? এই দেখো ব্যাগটা গুছানো হয়ে গেল, এই কটা নাইটি আছে, আরো যে নাইটি তুলতে হবে, নাইটি তুলতে হবে, আরো অনেক কিছু তুলতে হবে। আজকে হচ্ছে আমার হাটের জার্নি, একটা নেবো না, এক্সট্রা ব্যাগ, তুমি 3টে ব্যাগ হয়ে গেছে। যাই বারান্দায়। এই দেখো সব ব্যাগগুলো গুছানো আমার হয়ে গেছে, এখন একটু গরম গরম চা করে চা খাবো, তারপর রেডি হবো, বিছনা তুলবো। এই ওট ওট ওট, অনেক বাজে, ওট। জানলাটা খুলি আগে, এই দেখো খুললেই লোকের ঘরের দেওয়াল দেখো। আগে গাছপালা দেখতাম, এখন দেওয়াল দেখি। চলো বন্ধুরা এবার বিছনাটা তুলি, বিছনাটা তুলে গরম গরম চা খাই। এবার ওঠ না বাবা, তুই তেলাতেই থাকি জানো না, সহজে ওঠে না। ওঠ, ওই যে ওর কাকা এসে সব বদমাইশি করছে, ওঠ 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 ওঠ। চায় না, একদম ঘুম ভাঙতে চায় না, সহজে ঘুমতে ঘুরতে চায় না, কত কাজ রয়েছে। এবার বাবা দেখ কাটলি কেন, দেখ কাট, তুই ব্যায়াম করতে গেলি না? শোনো শোনো, ওই লাইটটা একটু বন্ধ কর না বাবা, জিরো লাইট বন্ধ করতে বলছি। রাত্রেবেলা জিরো লাইট জ্বালিয়ে শুয়ে বুঝেছ, অন্ধ করে ভয় লাগে আমাদের, আগাগোড়া জিরো লাইট ধরে শোয়, এবার নাহলে ঘুমই হয় না, ঘর যদি পুরো অন্ধকার হয়ে যায়। এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগে, আমরা তো এই পাতলা পাতলা গুলো গায়ে দিই। আমি আজকে সকালবেলা যখন উঠেছি, কটায় উঠলাম আজকে 7টার সময়, বাবা কি শীত করছে, আমার খুব ঠান্ডা লাগছিল, আমার একটু ঠান্ডাও লাগছে, দেখছো তো নাকে নাকে কথা বলছি। যদি স্নানটা করতে পারতাম ভালো হতো, এসে না আবার সেই সন্ধ্যাবেলা স্নান করতে হবে। আজকে তো রাস পূর্ণিমা, অনেকজন পূর্ণিমা রাস পূর্ণিমায় লক্ষ্মী পুজো করে, আমাদের অনেক জায়গায় নেমন্তন্ন আছে কালকে, কার্তিক পুজোয়, রাস পূর্ণিমা, খিচুড়ি খাওয়া, অনেক জায়গায় নেমন্তন্ন কালকে, মাসি শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন আছে, গেলে তো তোমরা দেখতেই পাবা। এবার বিছনাটা টান টান করে, বিছনা চাদরটা টান টান করে বিছনাটা ভালো করে ঝাড়ি। তো বিছনাটা তুলে আসলাম, এই যে কালকে সে নারকেল দেখেছি, একসাথেই যাবে ভিডিওটা, সেই নাড়ুগুলো আর করা হয়নি, আজকে করা হবে, আমি বাড়ি থাকবো না। আর এটা কি বলো তো, মেথি জল, মেথি ভিজিয়ে জল খেলে পরে বলে গ্যাস অম্বল হয় না, এবং দেওটা খায়। আমি এখন দুধটা বের করি, কালকে আর দুধ কেউ খায়নি, যে দুধ রয়েছে দুধটা জাল দেব, জাল দিই, চা করি দুধ দিয়ে, আর হচ্ছে ছেলেকে হরলিক্স করে দিই, তারপরে আমি রেডি হব। আজকে যাবি না দৌড়াতে? আমি তো উঠলাম 7:30 সময়, তোকে তো ঘুমাইতেই দেখলাম। আচ্ছা বন্ধুরা, চা বসাই, দুধ জাল দিই, চা খাই, রেডি হই, তারপরে কাজে যাই। এই যে চা খেলাম, চা খেয়ে রেডি হয়ে গেলাম, এখন আমি বেরোবো, আর তোমাদের সাথে সেই সন্ধেবেলা দেখা করব। ফোন নিয়ে যাব না গো, চুরি হয় খুব হাটে, ফোন টাকা পয়সা খুব চুরি হয়, এর আগে আমার চুরি হয়েছে। সাইকেলটা বের করে নিয়ে যে আমার সাইকেল, এবার মালগুলো বের করি, আর তোমাদের সাথে একবারে সন্ধ্যেবেলা এসে দেখা করছি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। টাটা।
বন্ধুরা শুভ সন্ধ্যা। এই দেখো সন্ধ্যাবেলা আমি তো বাড়িতে আসলাম, এসে দেখি এ দেখো আবার সে নাড়ু করেছে। তোমাদের তো বললাম নাড়ু করবে, কিন্তু মোয়া করেছে, এখানে আবার চিড়ের মোয়া করেছে, আবার যে মুরগি করবে। এগুলো সব ভাই নিয়ে যাবে নেপালে। ও মা, ওর মধ্যে মুড়ি ধরবে। ও, এটা মোয়া দাও খাই। সারাদিন খাই না গো, কি খিদা পাইছে আমার। এটা শুধু চেঞ্জ করেছি, কিন্তু স্নান করবো। আর এই যে মোয়া নিয়ে নিয়েছি, একটা মোয়া খাই। সারাদিন কিচ্ছু খাওয়া না খাওয়া। আর এই যে ওর জন্য বাটির মধ্যে ঢাল দ্বারা আমি বানিয়ে দিচ্ছি ফুচকাটা। আর এই যে দেখো মালগুলো কিচ্ছু এসে দেখছি ওখানে বানাচ্ছে। আবার পরে আসছি তোমাদের সামনে। করে ফেসে আসলাম। এখন হচ্ছে এগুলো আলমারির মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। নাইটি আজকে অনেক নাইটি তুলেছিলাম, বিক্রিও হয়েছে। বাড়িতে 30 পিস নাইটি তুলে করছে, 80 পিস নাইটি তুলেছিলাম। 80 পিসের মধ্যে 30 পিস ফেরত আসছে। এখন এগুলো সুন্দর করে গুছানোর বুঝেছো? এর মধ্যে সব ছেলেদের প্যান্ট, ইনার, মেয়েদের, তারপরে অনেক কিছু আছে এর মধ্যে। বাবার হোক, এটা ব্যাগ শুদ্ধই রাখি। এবার এই দেখো এগুলো অ্যালার্ম, একটু দেখায় হ্যাঁ তোমাদের। এই দেখো অ্যালার্ম এটিও বিক্রি করেছি, ফুলহাতা বিক্রি করেছি। আজকে তো বেশিরভাগ ফুলহাতা। এই দেখো একটা অ্যালার্মের কালার, এটা কি পাইপের কালার, এটা হচ্ছে নেভি ব্লু, এটা রানী, আর এটা বেগুনি। না এখন তোমাদের যদি এগুলো দেখাতে যাই না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। কালকের থেকে একভাবে ভিডিও করছি। এখন আর শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছে বলতে। আমি তো একাই গেছিলাম, তারপরে তোমার দাদু ভাইরে ফোন করলাম যে তুমি একটু আসো, আমি মাল নিয়ে আসতে পারছি না। তারপরে ও গেছিলো। আর এইগুলো বলে কি সাইড ঝুল, যারা অনেক লম্বা তাদের জন্য। এবার এগুলো গুছায় ওপর থেকে। আর একটা জিনিস দেখবা, আমার একটু দেখায়নি, যে আমার মামি শাশুড়ি আসলো না, তখন ছেলেকে এই জামাটা দিয়ে গেছে। আমিও গেছিলাম। জামাটা কি সুন্দর না? খুলে দেখো। না থাকা কোনো খুলবো না, যখন পড়বে তখন তো তোমাদের দেখাবো। এখন এগুলো সব গুছাই। এই দেখো মালগুলো তো গুছালাম, গুছানোর পরে যে চা করলাম, এখন চা খাচ্ছি। এখন একটু রেস্ট নেব, তারপরে আবার পরে কাজ। চা করলাম, আজকে আর দুধ চা করিনি। চাটা খেয়ে নি।